প্রথমে কুকারে 4টে আলুকে ভালো করে সেদ্ধ করে নিলাম এবং তারপর সেই আলুগুলোকে একটি বাটিতে ভালো করে মাখিয়ে নিলাম এবং মাখিয়ে নেওয়ার পর কড়াইয়ের মধ্যে তেল, গোটা জিরে, আদা পেস্ট এবং একটু সামান্য হলুদ দিয়ে সেটিকে ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে লাগলাম এবং নাড়াচাড়া করতে করতে কিছুক্ষণ পর সেই মশলাটির মধ্যে দেওয়া হলো একটু সামান্য ধনে গুঁড়ো এবং ধনে গুঁড়ো দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করতে করতে সেই মশলাটিকে একটি আলু সেদ্ধর বাটির মধ্যে আবার তুলে নেওয়া হলো এবং তুলে নেওয়ার পর কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে বাদাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পর সেই মশলা মাখানো আলু সেদ্ধটি আবার সেই কড়াইয়ের মধ্যে দিয়ে নাড়াচাড়া করা হলো এবং নাড়াচাড়া করার পর সেখানে দেওয়া হলো সামান্য একটু চিনি, তারপরে দেওয়া হলো কিছুক্ষণ পর একটু সবজি মশলা এবং সবজি মশলা চিনি ভালো করে নাড়াচাড়া করার পর কিছুক্ষণ পর একেবারে যেটাকে বলে ফিনিশিং টাচ, সেই ফিনিশিং টাচে দেওয়া হলো একটু চাট মশলা দিয়ে ভালো করে নাড়াঘাটা করে নিয়ে সেই মশলাটিকে একটি পাত্রের মধ্যে তুলে নেওয়া হলো এবং তুলে নেওয়ার পর কিছুক্ষণ পর একটি শুকনো লঙ্কাকে গুঁড়ো করে সেই মশলার মধ্যে দিয়ে বেসন ফেটিয়ে তারপরে চপের আকারে গোল গোল শেপ দিয়ে কড়াইয়ে তেল দিয়ে আমাদের নিরামিষ চপ রেডি হয়ে গেল।